সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 লেসন 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 1 লেসন 1 নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নিব এই ইউনিট 1-এ কি কি থাকছে তোমাদের জন্য। তো বন্ধুরা, আমরা এখানে দেখছি ইউনিট 1-এ রয়েছে গ্রিটিংস, এখানে রয়েছে গ্রিটিংস, তারপরে ইন্ট্রোডাকশনস, এরপরে রয়েছে অ্যান্ড ফেয়ারওয়েলস। তো বন্ধুরা, এই তিনটে জিনিস আসলে কি এটা তোমাদের আগে বুঝতে হবে। তো চলো আমরা শুরু করি। গ্রিটিংস শব্দের অর্থ হচ্ছে শুভেচ্ছা বিনিময়, এটা আবিধানিক অর্থ। আর যদি বিস্তারিত জানতে চাও সেটা তাহলে গ্রিটিংস শব্দের অর্থ হলো তোমরা পরস্পরের সাথে যখন সাক্ষাৎ করো, মনে করো তোমার এক বন্ধুর সাথে তোমার হঠাৎ করে দেখা হলো, তখন তুমি তার সাথে যে শুরুতেই যে মত বিনিময় করো, শুরুতেই যে কথাটা বলো তার মনোযোগ আকর্ষণ করার জন্য গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, অর্থাৎ যদি সকালে দেখা হয় তাহলে কি বলো গুড মর্নিং। এরপরে যদি বিকেলে দেখা হয় তাহলে বলো কই গুড আফটারনুন। সন্ধ্যায় দেখা হলে কি গুড ইভিনিং। এছাড়া মুসলিমরা কি করে, প্রথমে কারোর সাথে তোমার থেকে বড় কারোর সাথে দেখা হলে কি করে সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম। হিন্দু ধর্ম যারা আছে তারা কি করে আদাব নমস্কার এগুলো বলে। তো বন্ধুরা, এই জিনিসগুলাই এই যে আমি বললাম সালাম, আদাব নমস্কার, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ, হ্যালো, এই সবগুলোই কিন্তু এই গ্রিটিংসের অন্তর্ভুক্ত। গ্রিটিংস। এরপরে আসি ইন্ট্রোডাকশন। তো বন্ধুরা, গ্রিটিংসের পরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন মানে কি সূচনা বা পরিচিতি। অর্থাৎ তোমার এক বন্ধুর সাথে দেখা হওয়ার পরে তুমি কি করলে, প্রথমে তাকে গ্রিটিংস এর মাধ্যমে কথা বলা শুরু করলে। এরপরে কি হলো, তার সাথে আরো কথোপকথন হলো বিভিন্ন বিষয়ে, এটা হলো সেই ইন্ট্রোডাকশন। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশন মানে হলো সূচনা বা পরিচিতি। এবং এখানে কি ফেয়ারওয়েলস। দেখো, ফেয়ারওয়েলস শব্দের অর্থ হচ্ছে বিদায়। অর্থাৎ যে সমস্ত শব্দের মাধ্যমে বিদায় জানানো হয়, যেমন কি গুড বাই, সি ইউ টুমরো ইত্যাদি, এই শব্দগুলো কিন্তু এই ফেয়ারওয়েলস দ্বারা বোঝানো হয়। তো এখানে বন্ধুরা দেখো, প্রথমে বলছে গ্রিটিংস, অর্থাৎ কারোর সাথে সাক্ষাৎ হলো তখন কি করলে, প্রথমে শুভেচ্ছা জানালে, তারপরে কথোপকথন করলে এই ইন্ট্রোডাকশনে, তারপরে ফেয়ারওয়েল এবং শেষে তাদেরকে বিদায় জানালে। এই তিনটা নিয়ে মূলত ইউনিট 1, এই যে ইউনিট 1 দেখা যাচ্ছে, ইউনিট 1-এ তোমাদের পড়াশোনা করতে হবে। তো বন্ধুরা, খুবই বিস্তারিতভাবে, খুবই সুন্দরভাবে এই লেসনটি নিয়ে আলোচনা করব। যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, মনোযোগ সহকারে পড়ো, তাহলে আশা করি এই সবগুলো বিষয় তোমরা ভালোভাবে বুঝতে পারবে ও শিখতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে লেসন 1 নিয়ে আলোচনা করব। লেসন 1, তোমরা জানো যে ইউনিট 1-এ কিন্তু কয়েকটি লেসন রয়েছে, তার মধ্যে আমরা এখন আলোচনা করব লেসন 1। লেসন 1-এ প্রথমে আছে কি গ্রিটিংস। প্রথমে আমি বললাম যে গ্রিটিংস শব্দের অর্থ হচ্ছে কি করা, শুভেচ্ছা বিনিময়, শুভেচ্ছা জানানো। অর্থাৎ কি করা, হ্যালো, হাউ আর ইউ, গুড মর্নিং, গুড আফটারনুন, এইগুলা। তাহলে গ্রিটিংস। তো এখানে বলছে এই গ্রিটিংসের মধ্যে আবার 4টা ইয়ে রাখছে, 4টা ধাপে এখানে পাঠদান করা হয়েছে। প্রথমে এ, তারপরে বি, সি, ডি। এই 4টা ধাপ আমরা এখন ক্রমান্বয়ে সমাধান করব।
এ কি বলছে? ওয়ার্ম আপ, ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ শব্দের অর্থ হচ্ছে উষ্ণ হও, উষ্ণ হও। আসলে ওয়ার্ম আপ দ্বারা বোঝায় যে শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে পাঠদানের পূর্বে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে কোনো কিছু করা। এতে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ বৃদ্ধি পায়, তারা তাদের যদি কোনো ক্লান্তি থাকে সেটা দূর হয়ে যায়, এবং পাঠে তারা খুবই মনোযোগী হয়। তো এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ম আপ আছে, কিন্তু এখানে তোমাদেরকে দেখাইছে, দেখো কোনটা। এখানে বলছে যে স্ট্যান্ড ইন এ সার্কেল অ্যান্ড প্লে দ্য গেম হ্যালো। কি বলছে? স্ট্যান্ড দাঁড়াও, ইন এ সার্কেল একটি বৃত্তে, অ্যান্ড এবং প্লে দ্য গেম হ্যালো, এবং হ্যালো গেমটি খেলা করো। এখানে কি স্ট্যান্ড মানে কি দাঁড়াও, ইন এ সার্কেল একটি বৃত্তে, অ্যান্ড এবং প্লে খেলা করো, দ্য গেম হ্যালো, হ্যালো গেমটি খেলা করো। অর্থাৎ তোমাদেরকে একটি বৃত্তে দাঁড়াতে বলছে। দেখা যাচ্ছে এখানে সবাই বৃত্তে দাঁড়াচ্ছে, এবং বৃত্তে দাঁড়ানোর পরে যে হ্যালো নামে একটা গেম আছে, গেমটি খেলা করতে বলছে। তারপরে বলছে ফলো দ্য ইনস্ট্রাকশন অফ ইয়োর টিচার। ফলো অনুসরণ করো, দ্য ইনস্ট্রাকশন নির্দেশনা, অফ ইয়োর টিচার তোমার শিক্ষকের নির্দেশনা সমূহ অনুসরণ করো। অর্থাৎ বন্ধুরা, তোমাদেরকে একটি বৃত্তে দাঁড়াতে বলছে, এবং তোমাদের শিক্ষক যে নির্দেশনা দেয় সেই অনুযায়ী তোমাদেরকে এই হ্যালো নামক গেমটি খেলতে বলছে। তো বন্ধুরা, এই গেমটি আসলে কিভাবে খেলবে? এই গেমটি হলো, বৃত্তে দাঁড়ানোর পরে তোমাকে বৃত্তের প্রথম একজন বলবে হ্যালো, তুমি দ্বিতীয় জনকে বলবে হ্যালো, আবার দ্বিতীয় জন তৃতীয় জনকে বলবে হ্যালো, তৃতীয় জন চতুর্থ জনকে বলবে হ্যালো। এভাবে বলতে 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 আবার শেষেরটা তোমার কাছে হ্যালো এই কথাটি ফিরে আসবে। তো এই হলো হ্যালো গেম। এভাবে আরও অন্যান্য গেম রয়েছে। তো এখানে তোমাদের যেহেতু গ্রিটিংস এবং গ্রিটিংসের অন্তর্ভুক্ত হ্যালো, তাই তোমাদেরকে এখানে হ্যালো গেমটি নিয়ে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, লেসন 1-এর পার্ট এ এখানে এই ওয়ার্ম আপটি করানো হয়েছে। তোমরা সবাই মিলে এই ওয়ার্ম আপটি প্র্যাকটিস করবে। তো বন্ধুরা, এখন আমরা বি অংশে কি বলছে চলো দেখি। এখানে পার্ট বি এ বলছে লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন দ্য টু স্টুডেন্টস ফাতিহা অ্যান্ড ওয়াসিম। কি বলছে? লিসেন শোনো, টু দ্য কনভারসেশন দুজনের, টু দ্য কনভারসেশন কি কথোপকথন, টু দ্য কনভারসেশন কথোপকথন, বিটুইন মাঝে, দ্য টু স্টুডেন্টস ফাতিহা অ্যান্ড ওয়াসিম, ফাতিহা এবং ওয়াসিম এই দুজন শিক্ষার্থীর মাঝের কথোপকথনটি তোমরা শোনো। দেন লিসেন অ্যান্ড রিপিট, তারপরে শোনো এবং সেটা পুনরায় বলো। রিপিট, এটা পুনরায় বলো। তাহলে কি বলছে এখানে? যে দুজন শিক্ষার্থী ফাতিহা এবং ওয়াসিমের মাঝে কথোপকথনটি শোনো, তারপরে শোনো এবং পুনরায় বলো, এভাবে চর্চা করতে বলছে।
তো আমরা দেখি বন্ধুরা দুজন শিক্ষার্থী কে একজন এই যে একজন হলো ফাতিহা, আরেকজন কি অসীম। এই দুজনের মাঝখানে কি কথোপকথন হচ্ছে, এখানে কি বলছে, ফাতিহা গুড মর্নিং, গুড মর্নিং, হোয়াটস ইউর নেম প্লিজ। ফাতিহা কি বলছে, গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইউর নেম প্লিজ, অনুগ্রহ করে তোমার নামটি বলবে। বন্ধুরা এখানে হোয়াটস ইজ ছিল, আসলে এখানে কি হবে, সেটা ওই গ্রামারের ইয়েতে সংক্ষেপ করে এখানে লেখা হয়েছে হোয়াটস। হোয়াটস ইউর নেম প্লিজ, অনুগ্রহ করে তোমার নামটি বলবে। অসীম গুড মর্নিং, গুড মর্নিং, মাই মাই নেমস, মাই নেমস অসীম। আসলে ছিল কি মাই নেম ইজ অসীম, এখানে আইটি উজ্জ রয়েছে। অসীম বলল কি যে শুভ সকাল, আমার নাম অসীম। এবার ফাতিহা থ্যাংক ইউ, হোয়ার ডু ইউ লিভ। অসীম ফাতিহা কি বলছে, থ্যাংক ইউ, হোয়ার ডু ইউ লিভ। অসীম ফাতিহা ধন্যবাদ তোমাকে, তুমি কোথায় থাকো। অসীম অসীম তুমি কোথায় থাকো। ফাতিহা কি বলল, ধন্যবাদ, তুমি অসীম তুমি কোথায় থাকো। অসীম আই লিভ নিয়ার দ্য টাউন হল। অসীম বলছে কি, আই লিভ আমি থাকি, নিয়ার দ্য টাউন হল গণভবনের নিকটে। অসীম কি বলল, যে আমি গণভবনের নিকটে থাকি। আই লিভ নিয়ার দ্য টাউন হল, আমি গণভবনের নিকটে থাকি। হাউ হাউ অ্যাবাউট ইউ। এরপরে অসীম আবার বলছে, ওকে উল্টো প্রশ্ন করছে যে হাউ অ্যাবাউট ইউ, এবার তোমার সম্পর্কে বলো, তুমি কোথায় থাকো সেটা বলতে বলছে, তোমার সম্পর্কে বলো। ফাতিহা আই লিভ ইন উকিলপাড়া। ফাতিহা কি বলছে, আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়াতে থাকি। অসীম ওহ দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, ওইটা অনেক দূরে। দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, ওইটা তো অনেক দূরে। সি অংশ দেখব। বন্ধুরা সি অংশ বলছে লিসেন অ্যান্ড রিপিট। সি অংশ লিসেন অ্যান্ড রিপিট, ইউজ ইয়োর ইনফরমেশন ইন দ্য ব্ল্যাঙ্কস। বন্ধুরা সে কি লিসেন শোনো, অ্যান্ড রিপিট এবং সেটা পুনরায় বলো। ইউজ ইয়োর ইনফরমেশন, ইউজ কি করো, ব্যবহার করো, ইয়োর ইনফরমেশন তোমার তথ্যগুলো, ইন দ্য ব্ল্যাঙ্কস তোমার তথ্য এই যে খালি জায়গায় রয়েছে, ইন দ্য ব্ল্যাঙ্কস মানে খালি জায়গায়, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গা, ইন দ্য মানে জায়গাতে আর কি, ইন দ্য ব্ল্যাঙ্কস খালি জায়গাতে। এই যে দেখো খালি জায়গা রয়েছে, এই খালি জায়গাগুলোতে খালি জায়গা, খালি জায়গা, এই খালি জায়গাতে তোমাদের তথ্যগুলো তোমাদের তথ্যগুলো দিতে বলছে। তো বন্ধুরা দেখি কি তথ্য দিতে হবে এখানে, চলো আমরা সমাধান করি। তোমাদের এক বন্ধুর নাম এ, আরেক বন্ধুর নাম হলো বি। এই এ এবং বি এর মাঝে কথোপকথন হচ্ছে।
তো কি বলছে, এ বলছে হ্যালো, হ্যালো, হ্যালো কি ও হে, এ বললো কি ও হে। বি হ্যালো, বি ওটার উত্তর করলো ও হে, হ্যালো। আচ্ছা, এ আই অ্যাম ড্যাশ, হোয়াটস ইয়োর নেম। তাহলে এখানে বন্ধুরা কি হতে পারে, আই অ্যাম এখানে কি ব্ল্যাঙ্ক, ফাঁকা ঘর, তারপরে হোয়াট ড্যাশ নেম। তো বন্ধুরা এর আগে আমরা দেখছি যে প্রথম বন্ধুরা কিন্তু এখানে বলতেছে কি আই অ্যাম, তারপরে ওর নাম, তাহলে এখানে কি আছে এ, তাহলে আই অ্যাম এ। এখানে তোমাদের নাম ইয়ে করতে পারো, চর্চা করার সময় তোমাদের নাম, মনে করো যে একজনের নাম রফিক আর একজনের নাম শফিক, তাহলে রফিক লিখবে হ্যালো আই অ্যাম রফিক। হোয়াটস এখানে কি হবে, তাহলে এখানে হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, ওয়াই ও ইউ আর। বন্ধুরা তোমরা আর একটু ভালো করে লিখবে, আমি এখানে লেখাটা অতটা ভালো হলো না। তাহলে এখানে কি হ্যালো, বি বলছে হ্যালো, তারপর এ বলছে আই এম এ, হোয়াটস ইউর নেম, আমার নাম এ, তোমার নাম কি, বি, মাই নেম ইজ, তাহলে কি হবে, বির জায়গায় এখানে বি হবে, বি বলছে কি মাই নেম ইজ বি। এ হোয়ার ডু ইউ লিভ, আবার কি বলছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, বি আই লিভ ইন, নাকি আই আই লিভ ইন, তুমি এখানে দিতে পারো নিয়ার দ্য টাউন হল, এর আগে ওইখানে গেল এতে যে টাউন হলের নিকটে থাকি, তাহলে এখানে দিতে পারবে আই লিভ ইন নিয়ার দ্য টাউন হল। অথবা তোমরা বলতে পারো আই লিভ ইন ঢাকা, একটা দিলেই হবে, আই লিভ ইন ঢাকা। বন্ধুরা তোমরা একটু ভালো করে লিখবে, আমার যেহেতু এটা কম্পিউটার ইয়ে করে লেখা। ডিএইচ এ কে এ, ডিএইচ এ কে কা, ঢাকা, আই লিভ ইন ঢাকা। অথবা বলতে পারো আই লিভ ইন এ ভিলেজ, আমি একটি গ্রামে থাকি, ঢাকায় থাকি। এরপর আমরা বন্ধুরা ডি অংশটি সমাধান করব। ডি অংশে কি বলছে, পাগল রে, বন্ধুরা ডি অংশ বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, ওয়ার্ক ইন পেয়ার্স, ওয়ার্ক মানে জোড়ায় কাজ করা, ওয়ার্ক কাজ করো, ইন পেয়ার্স জোড়ায়। এবার বলছে কমপ্লিট দ্য কনভারসেশন বিলো, কমপ্লিট পূর্ণ করো, কনভারসেশন কথোপকথন, বিলো নিচের, নিচের কথোপকথনটি তোমরা পূর্ণ করো। তো এখানে কিছুটা দেওয়া আছে আর কিছুটা তোমাদেরকে কমপ্লিট করতে বলছে, অর্থাৎ পূর্ণ করতে বলছে। তো এখানে দেখি কি দেওয়া আছে বন্ধুরা। এ বলছে কি এ গুড মর্নিং, হোয়াটস ইউর নেম, এ বলছে কি শুভ সকাল, তোমার নাম কি, বি গুড মর্নিং মাই নেমস, তাহলে এখানে এই যে বি, যেহেতু বি নাম দিয়েছে, মাই নেমস বি।
বি কি বলছে? মাই নেমস বি, আমার নাম বি। এরপর আবার এ বলছে এ থ্যাংক ইউ অ্যান্ড হোয়ার ডু, হোয়ার ডু ফাঁকা করে কি হবে? হোয়ার ডু ইউ লিভ, তাই না? এর আগে আমরা দেখলাম মানে থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? ইউ হবে এখানে, হ্যাঁ। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? বি আই লিভ ইন ঢাকা, অথবা আই লিভ ইন নিয়ার দ্য টাউন হল, এভাবে এই ইয়েটা উল্লেখ করতে পারো। ঢাকা, ও এখানে বন্ধুরা এখানে কেউ হয় আবার সিও হয় অনেক সময়। ঢাকা, আই লিভ ইন নিয়ার ঢাকা, অথবা আই লিভ ইন নিয়ার দ্য টাউন হল। তো বন্ধুরা ডি অংশটা আবার একটু পুনরায় আবার দেখি। বলছে ডি ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো, কমপ্লিট দ্য কনভারসেশন বিলো, নিচের কথোপকথনটি পূর্ণ করো। এ গুড মর্নিং, হোয়াটস ইউর নেম? বি গুড মর্নিং, মাই নেমস বি। এ থ্যাংক ইউ অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ? বি আই লিভ ইন ঢাকা। তো বন্ধুরা এভাবে তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের সবগুলো ইউনিট, সবগুলো লেসন এভাবে আলোচনা করা হবে। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো, আশা করি যে লার্নিং আউটকামসগুলো রয়েছে, অর্থাৎ শিখন ফলগুলো রয়েছে, তোমরা সবগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তো বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, পরবর্তী ভিডিও লেসন 1-এর অর্থাৎ ইউনিট 1-এর লেসন 2-তে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।